নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার কিচেনে রান্না হচ্ছে ওল চিংড়ি। অনেকেরই আমাদের ফেভারিট ওল চিংড়ি। তো কিভাবে বানাই চলো সেটা দেখা যাক। আজকের রেসিপিটা একদম সুস্বাদু লোভনীয় রেসিপি একটা। তো চলো কি কি লাগছে দেখে নিই। ওল আমরা সবাই চিনি, এই যে দেখো আমি দেখাচ্ছি ওলটাকে। এই যে এই হচ্ছে ওল। এটা কিন্তু এই ওলটা কিন্তু চুলকায় না, আর এটা কিন্তু এমনি রান্না না, এটা সিদ্ধ করে ফেলে দিতে হয়। তো দেখো আমি চৌকো চৌকো করে ওলটাকে কেটে নিয়েছি, নিয়ে কিন্তু আমি প্রেসারে 3টে সিটি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তার সাথে নিয়েছি একটা আলু, আলুটাকেও চৌকো করে সিদ্ধ করে মানে চৌকো করে কেটে আর কি একেবারে ওলের সাথে সিদ্ধ করে নিয়েছি। তো দেখো ওলটা ঠিক এই রকম সিদ্ধটা হবে, খুব বেশি না আবার খুব শক্ত থাকবে না, এই রকম সিদ্ধ হবে। কেননা খুব বেশি সিদ্ধ হলে আবার গলে যাবে তরকারি করার সময়। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম। চিংড়ি মাছটাকে কিন্তু ভালো করে চিংড়ি মাছ কাটা মানে সব থেকে সহজ যদি কাটা হয় কিছু সেটা হচ্ছে চিংড়ি মাছ কাটা। তো সেটাকে কিন্তু পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। দেখো এই যে মাঝখান থেকে একটু খোসাটা ছাড়িয়ে এই যে ভেতরে একটা কালো সুর থাকে, সেইটাই কিন্তু আসল চিংড়ি মাছের নোংরা, সেটাকে ফেলে দিলেই কিন্তু ব্যাস চিংড়ি মাছ কাটা কমপ্লিট। তো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কী কী মশলা লাগছে দেখো, পেঁয়াজ নিয়েছি 2টো বড় সাইজের, একটা টমেটো নিয়েছি বড় সাইজের, আর এখানে 10-12খানা কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী নেবে। তো এখানে জিরের গুঁড়ো নিয়েছি 2 চামচ, নুন নিয়েছি 1.5 চামচ, হলুদ নিয়েছি 1 চামচ, আর চিনি নিয়েছি 1 চামচ। এই হচ্ছে পরিমাণ। তো তরকারির পরিমাণ যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু মশলাগুলো বাড়বে কমবে, যতটা পরিমাণে তোমরা করবে আর কি। তো আমি যে পরিমাণ তরকারি বানাচ্ছি সেই পরিমাণেই কিন্তু মশলাগুলো আমি নিয়েছি। তো এখানে দেখো চিংড়ি মাছগুলো কিন্তু ভালো করে আমি এখানে ভেজে নিতে, দেখেছো তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই কীভাবে রঙটা চেঞ্জ হয়ে গেল। আমি সাদা তেলে করছি, তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলেও করতে পারো, এটা কোনো বাধ্যকতা নেই যে সাদা তেল বা সর্ষের তেলেই করতে হবে, যে কোনো তেলে করলে কিন্তু টেস্ট হবে আসবে। তো আমি সাদা তেলে করছি। দেখো চিংড়ি মাছগুলো জাস্ট এপিট ওপিট করে একটু ভেজে নেবো, চিংড়ি মাছ ভাজতে তো খুব একটা সময় লাগে না। তো দেখো ভেজে তুলে নিয়েছি, এই যে চিংড়ি মাছ ভাজা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। আর সেই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দেবো দেখো 2টো তেজপাতা, 2টো তেজপাতা দেবো। এক্সট্রা কী কী মশলা আমি কিন্তু সব রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। আর এই যে তার মধ্যে কিন্তু এবারে দিয়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজগুলো সব দিয়ে দেবো, এরকম কুচি কুচি করে কেটে নিয়েছে আর কি পেঁয়াজটা, এর মধ্যে সবগুলো দিয়ে দেবো, দিয়ে কিন্তু একটু একটু ভাজা ভাজা করে নেবো আর কি, একটু নাড়ানাড়ি করে ভাজা করে নেবো পেঁয়াজগুলো। রান্নাটা একদমই সহজ, যদি একবার এইভাবে রান্না করে দেখো অসম্ভব সুন্দর টেস্ট আসবে কিন্তু। একটু নাড়ানাড়ি করার পরে দেখো আমি কিন্তু লঙ্কাগুলো দিয়ে দিলাম, মোটামুটি আমরা একটু বেশি ঝাল খাই তো সেই অনুযায়ী লঙ্কা দিয়েছি, তোমরা যেরকম ঝাল খাও সেই রকমই কিন্তু পরিমাণ মতো লঙ্কাটা দিও। ও হ্যাঁ, আর এই যে এখানে হচ্ছে আদা নিয়েছি আর হচ্ছে রসুন নিয়েছি। দেখো এটাও মশলাটা আমি আগে দেখাইনি, যেটা এখন দেখিয়ে দিচ্ছি। 1.5 চামচ আদা আর 1.5 চামচ হচ্ছে রসুন, এই হচ্ছে পরিমাণ। তো এইটা বেশ একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরেই কিন্তু দেখো আমি এখানে আদা রসুনটাকে দিয়ে দেব। এই মশলাগুলো কিন্তু মাস্ট, এইগুলো দিলে তবেই কিন্তু তরকারির স্বাদটা দারুণ আসবে। ওল চিংড়ি আমরা অনেকেই ওল খাই না, ওল ভাতে খাই, ওল সিদ্ধ খাই, কিন্তু ওল চিংড়ি এইভাবে একবার করে খেয়ে দেখো, দারুণ লাগবে টেস্ট। ভাতের সাথে তো মানে একদম অসাধারণ লাগে। তো দেখো সবগুলো দেওয়ার পরে কিন্তু এখানে টমেটোটাও আমি অ্যাড করে দিলাম লাস্ট। টমেটো অ্যাড করে দিয়েছি, দিয়ে একটু আবার নাড়ানাড়ি করে নিলাম, নিয়ে সমস্ত যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো, নুন, হলুদ, জিরের গুঁড়ো আর হচ্ছে চিনি। লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি সেহেতু লঙ্কার গুঁড়ো কিন্তু আমি ইউজ করব না। আমি খুব কম কিন্তু লঙ্কার গুঁড়ো ইউজ করে থাকি, যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় লঙ্কার গুঁড়ো ততটাই কিন্তু ভালো। সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মশলাটাকে কষাবে, যত ভালো করে এই মশলা কষানো হবে তত কিন্তু তরকারির টেস্ট আসবে। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না, যারা জানে না তাদের জন্য বলে দিলাম, আমার নতুন বন্ধুদের জন্য। তো দেখো এই যে মানে মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে, তারপরে কিন্তু দিয়ে দিলাম এই যে ওল, সিদ্ধ করে রাখা ওল আর সিদ্ধ করে রাখা আলু, তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা, ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে এই মশলাটার সাথে এই সমস্ত এই যে ওল, আলু, চিংড়ি মাছ এগুলোকে পুরো মেশাতে হবে একদম, একদম যেন ভালোভাবে ভেতর অবধি মশলাটা পুরো ঢুকে যায়। এই যে মানে বেশি না, 2-3 মিনিট মতো একটুখানি এপিট ওপিট করে নেড়ে নেবো আর কি, যাতে মশলাগুলো ভালো করে কষানো হয়ে যায়। তো ব্যাস এবার এর মধ্যে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতো জল।
আর একটা জিনিস, ওল কিন্তু হচ্ছে প্রচণ্ড পরিমাণে জল টানে। যেরকম ডালের বড়া তরকারি করলে আমরা বেশি করে জল দিই, ঠিক সেরকম কিন্তু ওলের তরকারিতেও কিন্তু একটু বেশি জল দিতে হয়। তা নাহলে কিন্তু তুমি যদি পরিমাণ মতো যে গ্রেভি চাই মানে খাবে সেই পরিমাণ জল দাও, তাহলে কিন্তু যখন দেখবে খাওয়ার সময় কোনো গ্রেভি তুমি পাবে না। কেননা যখন ঠান্ডা হবে না, ওলটা পুরো ঝোলটাকে কিন্তু টেনে নেবে। তো সেই অনুযায়ী পরিমাণ মতো জল দেবে। এখানে আমি মোটামুটি বড় গ্লাসের ওই 2 গ্লাস মতো জল কিন্তু দিয়েছি। ব্যাস এই রকম ঝোল ঝোল করে করব। আর এটা কিন্তু অনেকটা টেনে যাবে যখন এটা হচ্ছে, এটা খানিকটা ফুটবে। এখন 1 মিনিট 2 মিনিট মতো আমি এটাকে ফোটাবো, যাতে পুরোপুরি মশলাগুলো আর কি ঢুকে যায় সমস্ত সবজির মধ্যে। তো ব্যাস এবার ঢেকে দেবো 2-2.5 মিনিটের মতো। ব্যাস এই যে আমার কিন্তু রান্না একদম রেডি। একটু ঝোল ঝোল থাকতেই কিন্তু এটা নামাতে হবে, কেননা যখন ঠান্ডা হবে না তখন এটা কিন্তু অনেকটা ঝোলটা টেনে নেবে। তো ব্যাস আমার কিন্তু রান্না একদম রেডি। আর একটা মশলা এখানে আমি অ্যাড করছি, সেটা আমি দেখাবো। এই যে টকবক টকবক করে একদম ফুটছে। তো এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেবো একটু গরম মশলাগুলো, মানে ওই 1/2 চামচেরও কম আর কি, একটু গরম মশলা গুঁড়োটা এর মধ্যে অ্যাড করব। ব্যাস একদম আমার রেডি। ভাতের সাথে বলো, রুটির সাথে বলো, সবার সাথে কিন্তু এই তরকারিটা খুব ভালো যায়। এবারেই নামিয়ে নেবো। আর নামানোর আগে এই যে দিয়ে দিলাম একদম মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো। এটা হচ্ছে ওই যে সানরাইজের শাহি গরম মশলা গুঁড়ো যেটা, সেইটা কিন্তু নর্মালটা না, শাহি গরম মশলা গুঁড়োটা আমি ইউজ করেছি। খুব ভালো কিন্তু ফ্লেভারটা আসে, সেন্টটা আসে। তো ব্যাস এইবারে আমি নামিয়ে নেবো। তরকারি একদমই রেডি। দেখো গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি, কারণ ফোটাটা বন্ধ হয়ে গেছে। তো ব্যাস আজকের আমার রেসিপি ওল চিংড়ি, একদম দারুণ স্বাদের ওল চিংড়ি রেডি। তো যারা যারা খাওনি এইভাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেও, বাড়িতে ট্রাই করে আর আমাকে কমেন্ট করে বলো কেমন হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুদেরকে বলছি, যদি নতুন না হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি রেসিপির ব্লগে। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।